সকাল থেকেই দাঁড়িয়ে আছি, তেলের জন্য অফিসে যোগাযোগ করছি, আমাদের এজেন্সিতে তেল দেওয়া হচ্ছে না। তো আমরা আসলে তেল নিয়ে প্রত্যন্ত কৃষকদের হাতে পৌঁছাই, কৃষক তেল দিয়ে আমাদের শস্য উৎপাদন করেন। গত 4 তারিখে আমাকে তেল দেওয়া হয়েছে পদ্মা অয়েল ডিপো থেকে, এ পর্যন্ত আর কোনো তেল দেওয়া হয়নি। আসলে এটা তো বৈশ্বিক সমস্যা, এই সমস্যায় সবাইকেই সচেতন হওয়া উচিত। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা বাদ দিয়ে গণপরিবহন ব্যবহার করলে এবং মিতব্যয়ী হইলে আমার মনে হয় এই সংকট মোকাবেলায় একটু সরকার আশ্বস্ত হবে। জি, আমরা সকাল 6টায় আছি, 7-8 ঘন্টা দাঁড়ায় আছি সিরিয়ালে, কখন সিরিয়াল পাবো সেটাও জানি না। এই যে তেল মনে করেন যে বাইরের থেকে মানুষ আসে চুয়াডাঙ্গা মেহেরপুরতে। আমার ওই বাইরের গাড়ি একটা মেহেরপুরের 16,500 গাড়ি, সে জায়গা দিচ্ছে 6,000 8,000 এই ফিলে চলতেছি। তাও একদিন পর পর দেয়, তাও দেয় না, এই লোকের সমস্যা। আমরা সাধারণ নাগরিক যারা আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা ছুটে বেড়াই, তো আমরা তেল নিতে পেট্রোল পাম্পে আসি, যেহেতু জানি যে দেশে একটা সংকটাপন্ন চলতেছে। এখন এই মতো অবস্থায় তেল নিতে আসছি আমরা যে কেসিসি পাম্পে, এইখানে কষ্ট হচ্ছে এবং হচ্ছে ব্যারিকেড দেওয়া, একটা দড়ি টানায় যদি লিখে যেত এই পথে পেট্রোল পাবেন বা রাইট সাইডে গেলে আপনি অকটেন পাবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তো আমি সাধারণভাবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে জানাবো তারা যেন এই ব্যবস্থাটা করে রাখে, বা অথবা একটা হ্যান্ড মাইকে যেন বলার চেষ্টা করে। তার সীমার বাইরে আমরা কষ্ট পাচ্ছি, ঠিক আছে? এখন যেভাবে করলে ভালো। আপনারা নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। করেন মনে হচ্ছে যে সোনার হরিণ। তেল আসলে পাচ্ছি না, তো অনেক কষ্ট করে সিরিয়াল দিয়ে নেওয়া হচ্ছে। আমি 2টার দিকে আসছি, 1.5 ঘন্টা। 300 টাকার তেল পেলাম। আলহামদুলিল্লাহ, যদি এটা কোনো ট্র্যাক অফিসার নিয়োগ করে আমি এর পক্ষে আছি। কেননা একজন ট্র্যাক অফিসার দেখতে পাবে আমি যে আমার যে তেলটা দিচ্ছে পূর্ণাঙ্গ তেল, কতটুকু তেল ঢুকতেছে, কতটুকু তেল আসতেছে, এবং তার সম্মুখে এটা মেজারমেন্ট করে আমরা, এটা আমার জন্য স্বচ্ছতার জন্য ভালো হবে, জবাবদিহিতার জন্য আমাদের এটা আরও ভালো হবে। এখন সমস্যা হচ্ছে বেশিরভাগ কিছুটা দলীয় অনেকে আসি বলতেছে আমি অমুক, আমি এই, আবার বিভিন্ন প্রশাসন থেকেও আমাদেরকে বলতেছে এইভাবে আমি অমুক আছি, বলতে আমরা একটু তেল দেওয়ার জন্য। আবার অনেক স্থানীয় লোক আছে, আমার বাসা এখানে, আমার তেল দিবেন, একটু পরে ফোন আসবে, বুঝতে পারবেন কত তেল। আজকেও একজন আমার হুমকি দিয়ে গেছে সকালবেলা। হ্যাঁ ঠিক আছে, যদি কেউ বলে আপনি নিয়ম মাফিক আপনি তেল নেওয়া লাগবে, আমার এখন তেল নেই, আমি দেবো কোথেকে? তেল আসবে, সেই ক্ষেত্রে আপনি তেল পাবেন। কিন্তু অনেকে মানতে চাচ্ছে না, তারা মনে করে আমরা মজুত করি। আসলে তো আমাদের, আমি যেহেতু সিটি কর্পোরেশন, আমার কিছুটা রাখা লাগে, 5 থেকে 600 লিটার আমার রাখা লাগে। আবার আমি পরের দিন পাবো, ওই দিনে আবার আমার ওটা ছেড়ে দিবে। এটা হলে আবার আমার অফিসটা চালানো লাগবে, যেহেতু সিটি কর্পোরেশন একটা সারামূলক প্রতিষ্ঠান, এখানে আমার তেল রাখা লাগে।